এটা কিন্তু আপনার বলার অপেক্ষা রাখে না, কারণ মানুষ তো আমরা সবাই মানুষ। আর টাকার কাছে মানুষ কিন্তু নথি স্বীকার করে আসছে, এটা তো অনস্বীকার্য। কারণ আমরা কি দেখেছি, আমরা দেখেছি যে বাংলার ইতিহাসে 1757 সালের 23শে জুন নবাব সিরাজউদ্দৌলার সাথে তার আত্মীয়, পরম আত্মীয় এবং সিপাহ সালার মীর জাফর আলী খান মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন ছুঁয়ে বেঈমানি করেছে। আর সেই বেঈমানির ফলে কিন্তু আমরা গোলামীর জিঞ্জিরে 200 বছর আটকে ছিলাম। একটি ছোট্ট বেঈমানি, আর সেই বেঈমানিতে কিন্তু আমরা 200 বছর গোলামের জিঞ্জিরে আটকে ছিলাম, আমরা নিষ্পেষিত হতেছিলাম। আর আমাদের মুক্তিকামী মানুষ, আমাদের স্বাধীনতাকামী মানুষ অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিল। নেতাজি সুভাষ বসু, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা সেন, মাওলানা তর্ক বাগিস, হ্যাঁ, ওনাদের সহ বহু বহু নেতাজি, ক্ষুদিরাম, তিতুমির, হ্যাঁ, এ ধরনের বহু নেতার, বহু পরমাত্মার জন্ম হয়েছিল এবং তারা সংগ্রাম করতে 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 নিঃশেষ হয়েছিল, নিহত হয়েছিল এবং মারা গিয়েছিল। আমরা একেবারে বিশাল ভারতবর্ষ ধ্বংসলীলায় পরিণত হয়। কিন্তু শুধু ধ্বংসলীলা বললে হবে না, চরম ষড়যন্ত্র, অব্যতগতি ষড়যন্ত্রে লিপ্ত হয়। আজকে শিখে যায়, আজকে আমাদের এই অঞ্চলের মানুষ ষড়যন্ত্র কিভাবে করতে হয় সবকিছুই শিখে যায়। যদিও আগেও আমাদের এখানে ষড়যন্ত্র ছিল, কারণ আমরা দেখেছি সেই মুঘল আমলেও প্রাসাদের কারণে একের পর এক মানে একেবারে ঘরের মানুষকেও হত্যা করা হতো। তো আসলে সেই প্রাসাদ ষড়যন্ত্র অনেক আগে থেকেই এই অঞ্চলেও চলছিল, সারা পৃথিবীতেই আসছিল। কারণ আমরা এর আগেও আমরা দেখেছি একেবারে একেবারে নবী রাসূলদের জমানায় এবং তারও আগে আমরা কিন্তু এই প্রতারণা দেখেই আসছে। আমাদের সে প্রতারণার অভাব না। তবে এই বাংলাদেশে, এই অঞ্চলে, এই ভারতবর্ষে আমরা প্রথম যে বেঈমানিটা, উল্লেখযোগ্য যে বেঈমানিটা আমরা দেখেছি, সেটা হলো মীর জাফর আলী খান নবাব সিরাজউদ্দৌলার সাথে যেটা করেছে 1757 সালের 23শে জুন, সেটা আমরা প্রথমে দেখেছি। পরে আমরা দেখেছি ইন্দিরা গান্ধী তার একেবারে যাকে একেবারে একেবারে খুব খুব বেশি বিশ্বাস করা যায়, সেই তার বডিগার্ড দ্বারা ইন্দিরা গান্ধী আমরা চরমভাবে, নির্মমভাবে নিহত হতে দেখেছি। আমরা দেখেছি সিকিউরিটির মধ্যে থেকেও রাজীব গান্ধীকে কিভাবে অকাতরে প্রাণ বিলিয়ে দিতে হয়। আমরা দেখেছি যে কিভাবে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি প্রেমাদাসা তার নিজের জীবন বিসর্জন দিয়েছে ঘাতকের গুলিতে। আমরা দেখেছি পাকিস্তানের যে একজন রাষ্ট্রপতি জিয়াউল হক, তাকেও কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়। আমরা কম দেখি। আমরা 1975 সালের 15ই আগস্ট বাঙালি জাতির জনক, অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড আমরা দেখেছি তার একেবারে ঘনিষ্ঠ জন খন্দকার মোস্তাকের বেঈমানির কারণে।